নমস্কার বন্ধুরা, ফুডিতে মুডি চ্যানেলে আমি কাকুলি সকলকে স্বাগত জানাচ্ছি। বানাবো আজকে অতি পরিচিত ভীষণ টেস্টি একটা মাছ, ট্যাংরা মাছের রেসিপি। এই শীতের দিনে শিম, বেগুন, আলু, টমেটো, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল দুপুর কিংবা রাত গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। ট্যাংরা মাছের রান্না বাঙালিদের ঘরে ঘরে কম বেশি সকলেই আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ই করে থাকি। তো চলুন রান্নাটা আমি আমার মতন করেই দেখাই, আর আপনারা আমার সাথে আমার রান্নাটা দেখতে দেখতে যদি এখনও কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি 500 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। খুব ছোট সাইজেরও নয়, আবার খুব বড় সাইজেরও নয়। যেহেতু ট্যাংরা মাছ একটু পিচ্ছিল ধরনের হয়, তাই ভালো করে নুন মাখিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এতে স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মির্চ, হলুদ গুঁড়ো 1 চামচ আর 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলোকে রেখে দেব। এখানে মাছে তেল ব্যবহার করলাম, এক তো নুন, হলুদ, লাল মির্চ যেটা মাছের গায়ে মাখানো হবে সেটা তেল থাকলে পরে মাখানোটা খুব ভালো হয়। আর যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় তেল ছেটে, সেহেতু যদি মাছটা ভাজার আগে একটু কাঁচা তেল মাখিয়ে রেখে দেওয়া হয় এবং মাছ তারপরে ভাজা হয়, সেক্ষেত্রে তেল ছেটার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর রান্নাটাতে যা যা ব্যবহার করব সেগুলি হলো আলু, বেগুন, শিম, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, আদা, একটা কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি অল্প জল দিয়ে। সব দিয়ে রান্নাটা করব, তাই এক জায়গায় সমস্ত উপকরণগুলোকে গুছিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি এবং ফ্লেম বাড়িয়ে কড়াইটাকে প্রথমে গরম করে নেব। তারপরে 6 থেকে 7 চামচ মতন তেল আমি কড়াইতে দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে 500 গ্রামের মতন ট্যাংরা মাছ রয়েছে, তাই ট্যাংরা মাছ ভাজতে একটু তেল বেশি লাগবে, সেই কারণে একটু বেশি তেল দিয়ে নিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। ফ্লেম এবার মিডিয়ামে করে দিয়ে দিচ্ছি একটু লবণ ছিটিয়ে তেলের মধ্যে। তাহলে কি হবে, একদমই মাছ ভাজার সময় তেল গায়ে ছিটবে না। মাছ ভাজার জন্য তেলে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবো। মিনিট 2-3 এই পিঠটা ভাজার জন্য অপেক্ষা করব। মিনিট 2-3 পরে মাছগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি অপর পিঠটা খুব ভালো করে ভাজার জন্য। ভালো ভাজা হয়ে গেছে মাছগুলোকে, তাই তুলে নিচ্ছি একটা থালায়। বাকি মাছগুলোকেও ভাজার জন্য আমি কড়াইতে দিচ্ছি। প্রায় মিনিট 5 ধরে এই মাছগুলোকেও এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। কড়াইতে বড়িগুলোকে ভাজার জন্য দিচ্ছি। বড়িগুলো খুব বড় বড় ছিল বলে আমি একটু ভেঙে ভেঙে এরকম ছোট ছোট করে নিয়েছি। বড়ি ভাজতে কিন্তু বেশ ভালোই তেল লাগে, তাই আমি এরকম ছোট ছোট করে অল্প তেলে ফ্লেমটাকে লো করে বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজবো এবং ভেজে তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 চামচ আরও একটু তেল দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়নের জন্যই আমি ব্যবহার করছি। প্রথমে কড়াইতে আলু দেব ভাজার জন্য। যেহেতু আলু একটু শক্ত হয় তুলনামূলকভাবে অন্য সবজির থেকে, তাই আলুগুলোকে আগে মিনিটখানি সাঁতলে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি। মিনিট খানেক অপেক্ষা করব।
ঢাকনা খুলে দেখে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার শিম দিচ্ছি, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে নেব। দিচ্ছি যতটা সবজি তার স্বাদ অনুযায়ী লবণ আর গোটা কাঁচা লঙ্কা। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ সবজির মধ্যে। এবার এতে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে নেওয়া 2 টমেটোর মাঝারি মাপের 2 টমেটোর পেস্ট। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে করে টমেটোর কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, মানে ভালোভাবে পাক হয়ে যায়। টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে পরে সবজিগুলোকে একটু কড়াইয়ের ধার দিয়ে মানে সাইড সাইড করে নিয়ে মাঝখানটাকে একটা ফাঁকা জায়গার মতন করে নিচ্ছি এবং এক এক করে মশলা প্রথমে দিচ্ছি আদা বাটাটা একটু পাতলা হয়ে গেছে, মানে জলটা বেশি পড়ে গেছে, তাই 2 থেকে 3 চামচই এখান থেকে ব্যবহার করছি। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ছোট চামচের 2 চামচ, এটা রঙের জন্য দিলাম, ঝাল হবে না এটাতে। দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, অবশ্যই ছোট চামচের, 2 চামচ মতো জিরের গুঁড়ো ওই একই চামচের, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। যে বাটিতে টমেটোর পেস্ট ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে কিছুক্ষণ ভালো করে মশলাটা কষাবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব। মশলা বেশ ভালোভাবেই কষে গেছে, তেলও মশলা থেকে ছেড়ে দিয়েছে, তাই এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে জল ব্যবহার করলাম সেই জল আমি কিন্তু গরম করে নিয়েই ব্যবহার করলাম। যে কোনো রান্নায় যদি কাঁচা জলের জায়গায় গরম জল ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে স্বাদটা কিন্তু ভালো হয়। এটা মা ঠাকুমা দিদিমার কাছ থেকেই শেখা একটা পদ্ধতি। যেহেতু গরম জল দেওয়া হয়েছে তাই ঝোলও বেশ তাড়াতাড়ি ভালো ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা মাছগুলোকে এবার এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঝোলে দেওয়ার পর কিছুক্ষণ তো অপেক্ষা করবই। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ভালোই মাছ সহ মাছের ঝোল ফুটছে। আর হ্যাঁ, যতটা জল ব্যবহার করেছি তার একটা আন্দাজ মতো কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমাদের আলু বেগুন শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল, মানে ঝাল ঝাল ঝোল তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। রাত্রেও খেতে পারেন। ট্যাংরা মাছের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।